আরে কি খবর? তোমার তো জিমে যাওয়া বন্ধ হয়ে গেল। আমার জিমে যাওয়া বন্ধ হয় বল, জিম বন্ধ হয়েছে। জনি ভাই, জিমটা কিন্তু খোলা রাখতে পারতো, কি বলো? ব্যায়াম না করলে মানুষ তো আরো তাড়াতাড়ি রোগগ্রস্ত হবে। আরে সেন্টু মহারাজ যে, চুপচাপ থাকো বন্ধু, সাধে কি বউ তোমায় কেলায়। সে কি রে, কার বউ কেন তোকে? চরম অপমান। পাল্লু, লোকের বায়োডেটা ঘাটার স্বভাবটা একটু কমাও। বউয়ের হাতের পেটানি খাওয়ার কথা কেউ বায়োডেটাতে লিখে রাখে, সেটা তো ভাই জানতাম না। চুপ কর, আমি কথা বলি জিন্টুর সাথে। হ্যাঁ বলুন বলুন, আপনি বলুন, আমি দেখি। সেটু, এবার বল, কার বউ তোকে পেটায়? জনি ভাই, তোমার কাছে মিথ্যা কথা বলবো না। প্রথম দিকে যখন নতুন নতুন বিয়ে হয়েছে, তখন আমার বউ কেবল ধাক্কা দিয়ে দিয়ে কথা বলতো। আর তুমি তো জানোই যে তখন আমি একটু রোগাসোগা ছিলাম। তো একদিন রাস্তায় যেতে যেতে হঠাৎ আমার বউ আমাকে এমনভাবে ধাক্কা দিল যে আমি পুরো গিয়ে পুরো গোবরের মধ্যে মুখ তুবড়ে পড়লাম। সেই থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি জিমে যাব। বউয়ের হাতে ধাক্কা থেকে বাঁচতে তুই কিনা শেষমেশ জিমে ভর্তি হলি? হ্যাঁ জনি ভাই, বাল্লু কিন্তু আবার আমাকে অপমান করছে। সেন্টু, ভাল্লু খারাপ কিছু তো বলেনি। সমস্যা হলে তুই ও কথায় কামড়ে দিত না, তুই বরং কন্টিনিউ করবার কথা। কি আর বলবো জনি ভাই, জিমে ভর্তি হয়েছি শুনে আমার বউ তো আরো চটে গেল। আগে তো তো ধাক্কা ধাক্কিতে ঠিক ছিল, এখন তো পুরো WWE চ্যাম্পিয়নশিপ চলে। কেন এরকম হওয়ার কারণ কি? জিজ্ঞেস করতে গিয়েছিলাম একদিন, তখন বলছে ফ্ল্যাশব্যাক। তুমি আমায় এভাবে মারো কেন, আমি তোমার স্বামী না। আহা, কাঁদছো কেন? জিমে গিয়ে কতটা শরীর শক্ত করলে আমায় দেখতে হচ্ছে না মাঝে সাঝে? আমি না দেখলে বুঝবো কি করে? জিমে যে টাকাগুলো তুমি দিচ্ছ আদৌ তোমার শরীরে লাগছে কিনা? End of flashback. তারপর বল, কি বুঝলো তোর বউ? কি বিষয় জনি ভাই? ওই তো, তোকে ধোলাই দিয়ে কি বুঝলাম? তোমরা আমার পরিস্থিতি নিয়ে খিল্লি করছো তো, বিয়ে করো, তোমরাও টের পাবে। তুই রাগ করছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি নিজে তোর বউকে বুঝিয়ে বলবো। দেখিস সেন্টু, তুই যে আমাদের সাথে এরকম অনলাইনে কথা বলছিস, তোর বউ যদি দেখে তাহলে কিন্তু ভাববে অনলাইনে তুই জিম করছিস, তখন কিন্তু অনলাইন ধোলাই হবে। বাল্লু, এবার আমি কিন্তু চলে যাবো ভাই। আরে যা যা, কোথায় আর যাবি? যেখানেই যাবি বউয়ের ধোলাই খাবি। ভাল্লু, তুইও বিয়ে করো না এই লকডাউনে, খরচ কম হবে। না না জনি ভাই, আমি ওসব বিয়ে টিয়ে করবো না, ওসব ফালতু। এই শোরের বাচ্চা, সারাদিন গেজাবি নাকি আমার কাজকর্মগুলো একটু করবি? হ্যাঁ, একই সেন্টু, তোর বউয়ের গলা না, বউ তোকে এভাবে কাটায়? কি বলছো জনি ভাই? আমার বউ তো বাড়িতেই নেই, সে তো কবে মায়ের বাড়িতে গেছে। আমি নিজেই তো অবাক হয়ে গেছি মহিলা কণ্ঠ শুনে। কিন্তু মিটিং এ তো আমরা তিনজন মাত্র, আর তোর বাড়ি ছাড়া তো কারোর বাড়ি থেকে নারীকণ্ঠ পাওয়া সম্ভব নয়। কি বলো ভাল্লু? কি ভাল্লুর কি হলো? ও কোথায় গেল? ছাড়ো তো, বাল্লু গেছে ভালোই হয়েছে। সারা সারাক্ষণ করে প্যাচ 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 প্যাচ। বল গেজাবি সারাদিন? ও মা গো, বল, গেজাবি? ও মা গো, মেরো না গো, বল, আর গেজাবি? আমি বল, আর বল, দেবো আর না গো, গেজাবি? আমারে 5 আমি মিনিট মেরো না টাইম গো, দিলাম। বাঁচাও 5 মিনিটের আমাকে, মধ্যে ও যদি জামা বাবা, কাপড়গুলো না ধোস না, তাহলে তোর একদিন কি বাবা। আমার একদিন। 5 মিনিট পর আবার আসছি, দেখি আমি ওকে আড্ডা দেয়। আর জনি ভাই, এই সেন্টু ভাই, আমাকে একটু এখন যেতে হবে বুঝেছিস, আমার একটা জরুরি মিটিং পড়ে গেছে তো, আমি আবার পরে জয়েন করবো। হ্যাঁ এখন একটু যাই, ঠিক আছে? আমি লিভ নিয়ে নিলাম।